হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার মতো একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি হাজির হলাম। দেখেন, এদিক দিয়ে শুরুতে আছে অফিস সহায়ক লোক নিবে 401 জন। আপনাকে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি সরকারি চাকরির মধ্যে আবেদন করতে পারবেন। এরপর আপনার জারিকারক আছে আপনার 157 জন। আপনি এসএসসি পরীক্ষা পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে গাড়ি চালক আছে 22 জন। অষ্টম শ্রেণী পাশ করলে আর বৈধ লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র ঘরিক 253 জন লোক নিয়োগ দেবে। আপনার যদি একটি উচ্চ মাধ্যমিক ভাষার সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। সাথে আপনাকে কম্পিউটারের বেসিক ধারণা জানা থাকতে হবে। এরপর আছে আপনার বেঞ্চ সহকারী 35 জন লোক নিয়োগ দেবে। আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করলে হবে, মানে এইচএসসি পাস করলে হবে। এরপর আছে আপনার 60 ক্ষুদ্র ঘড়ি কাম কম্পিউটার অপারেটর 284 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনার স্নাতক ডিগ্রি পাস করতে হবে, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। এভাবে একটি বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এটি সবাই কম বেশি জানেন, সচিবালয়। তো এখানে এটি হচ্ছে মূলত জেলা যেহেতু জজের, এটি একটি রাজস্ব খাতভুক্ত একটি সরকারি চাকরি। তাই মনে করবো আপনারা যারা ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই আপনি ন্যূনতম অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি যে পদ আপনার পছন্দ হয়, বিশাল বড়, তারা অনেকগুলো পদে অনেক অনেক লোক নিয়োগ দেবে। অবশ্যই আপনারা মিস করবেন না, ভিডিওটা সুন্দর করে দেখেন কিভাবে আবেদন করবেন, আপনার বয়সসীমা কি কি যোগ্যতা লাগবে আমি যে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে আমাকে অনেকজনে মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে এবং অনেকজনে ফেসবুকে মেসেজ দিয়েছেন আমি কেন ভিডিও ছাড়ি না। আসলে আমি দীর্ঘ 2-3 মাসের মতো আমি একটু অসুস্থ ছিলাম, আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তো আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদে আমি এখন সুস্থ আছি এবং আপনাদের মাঝে আমি আবারও রেগুলার ভিডিও দিতে পারবো। তো অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন। যারা নতুন দেখতেছেন আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। তো আমি প্রথমে শুরু করি। এটি 1 নম্বরে আমি বলি এটি রাজস্ব খাতভুক্ত সবাই জানেন যেটা আপনার রাজস্ব খাতভুক্ত বলতে আপনার সরকারি যতগুলো সুযোগ সুবিধা আছে সবগুলো আপনি পাবেন, যতগুলো ভাতা এবং আপনার যত সুযোগ সুবিধা আছে এবং আপনার পেনশন, এটাকে রাজস্ব খাতভুক্ত বলে। আরও অনেক কিছু আছে, এটা নিয়ে আমি রাজস্ব খাতভুক্ত নিয়ে একটা আলাদা করে একটা ভিডিও আনবো। তো এখন আসেন মূল ভিডিওতে। 1 নম্বরে দেখেন 60 ক্ষুদ্র ঘড়ি কাম কম্পিউটার অপারেটর। দেখেন, আমি আপনাদেরকে বলি আপনার সরকারি চাকরি করতে হলে আপনার আগে স্বপ্ন, আপনার ফোকাস ঠিক করতে হবে। আপনি কোন পদে আবেদন করবেন, কোন পদে আবেদন করলে আপনার ভালো হবে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ওই হিসেবে পড়ালেখা করলে আবেদন করলে চাকরিটা পাওয়ার চান্স থাকবে, ওই অনুযায়ী আবেদন করবেন। কেননা তারা এখানে অনেকগুলো পদে আবেদন নিয়ে প্রকাশ করছে। যারা 60 ক্ষুদ্র করে কাম কম্পিউটার অপারেটরে আবেদন করবে তাদের ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস লাগবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার অভিজ্ঞতা, ভালো মানের অভিজ্ঞতা। এখানে প্রতি মিনিটে আপনি ইংরেজিতে 30 এবং বাংলাতে 25 ওয়ার্ডের শব্দ তোলা অভিজ্ঞতা থাকতে হবে। এবং ফার্স্ট গতি যেটা আছে সেটা ইংরেজি শব্দ এবং ইংরেজিতে 70 এবং বাংলাতে 45 শব্দ তোলার অভিজ্ঞতা থাকতে হবে। যারা কম্পিউটারে অনেক বেশি এক্সপার্ট আমি মনে করবো তারা এই পদের জন্য আবেদন করবেন, কারণ তাদের জন্য এই পদটা। 2 নম্বরে আসেন আপনার বেঞ্চ সহকারী লোক নিবে। আপনার দেখেন 35 জন যারা বেঞ্চ সহকারীতে চাকরি করতে যাচ্ছেন আপনার, তাহলে আমি মনে করবো আপনারা এখানে কোনো যোগ্যতা লাগবে না, কারণ তারা এখানে লিখে দিচ্ছে দেখেন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক, মানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তাহলে আর কোনো এখানে 35 জন লোক নিয়োগ দেবে। এরপর 3 নম্বর দেখেন বর্তমানে এই পদে অনেক বেশি ক্যান্ডিডেট থাকে সরকারি চাকরির মধ্যে, কেননা এই পদটা অনেক বেশি ভালো এবং সম্মানীয় পদ হিসেবে থাকে। অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করে 253 জন লোক নিয়োগ দেবে উচ্চ মাধ্যমিক, মানে আপনাকে এইচএসসি পাস করলে আবার আবেদন করতে পারেন। কম্পিউটারের বেসিক ধারণাগুলো জানা থাকলে হবে। প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলা 20 শব্দ তোলার অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে গাড়ি চালক। দেখেন 4 নাম্বার হচ্ছে গাড়ি চালক। 4 নাম্বার গাড়ি চালক যাদের গাড়ির লাইসেন্স আছে, বিআরটি স্বীকৃত একটি বৈধ হালকা বা বাইরে একটা লাইসেন্স আছে আমি মনে করবো, তারা এদিক সেদিক গাড়ি না চালিয়ে আবেদন করেন সরকারি চাকরির জন্য। সরকারি চাকরি যদি একবার লেগে যায় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। 22 জন লোক নিয়োগ দেবে। অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেটটা লাগবে, সাথে আপনাকে ড্রাইভিং লাইসেন্স লাগবে। জারিকারক, অবশ্যই জারিকারক সবাই যে আদালতের জারিকারক সম্পর্কে জানেন। আমি তারপর আপনাদের একটা বলে দিই জারিকারক কাকে বলে। জারিকারক বলে যারা জারিকারকের আদালত থেকে বিভিন্ন কাগজপত্র নিয়ে আপনার আপনার যাদের বিরুদ্ধে মামলা বা বিভিন্ন কাগজপত্র আছে তাদেরকে পৌঁছে দেওয়ার কাজ হলো জারিকারকের কাজ। তো এখানে আপনাকে শুধু তারা কি বলছে দেখেন, যোগ্যতা লাগবে শুধু এসএসসি, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তার মানে আপনাকে এসসি পরীক্ষা যদি পাস করেন তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। সবচেয়ে বেশি যেটা নিয়োগ দেবে দেখেন অফিস সহায়ক
ভাই সরকারি চাকরি মানে সরকারি চাকরি, বর্তমান কনটেক্সটে সরকারি চাকরি একটা পেতে হলে, অফিস সহকারী চাকরি পেতে হলে আপনার মাথার গাম পায়ে ফেলতে হবে, বুঝছেন? আপনি এমনি এমনি সবাই অনেকজনে বলে ভাই অফিস সহকারী চাকরি অষ্টম শ্রেণী পাশে চাকরি, ভাই অষ্টম শ্রেণী চাকরি একটা আপনি নিয়ে দেখেন ভাই, একটা পরীক্ষা দিতে নামেন তখন বুঝবেন একটা চাকরি কতটা ইম্পর্টেন্ট। 401 জন লোক নিয়োগ দেবে অষ্টম শ্রেণী পাশে, কিন্তু এখানে ক্যান্ডিডেট এবং আপনাকে অনেক বেশি পড়ালেখা করতে হবে এবং অনেক বেশি আপনাকে চর্চা করতে হবে, বিভিন্ন প্রশ্নে অ্যানালাইজ করতে হবে, তাহলে আপনি চাকরি পেতে পারেন এবং আপনার পরিশ্রম এবং কঠোর ধৈর্যের মাধ্যমে আপনি সরকারি চাকরি পেতে পারেন। দেখেন 401 জন লোক নিবে, যাদের সরকারি চাকরি একটা হলেই হবে, যে কোনো চাকরি, আমি মনে করবো তারা আপনারা অফিস সহকারী আবেদন করে ফেলেন। অফিস সহকারী আবেদন করার পরে একটা সরকারি চাকরি প্রথমে একটা নেন, যে কোনো একটা চাকরি, এরপর আপনি আস্তে ধীরে আরও অন্য অন্য পদে আবেদন করে পদোন্নতি করে নিতে পারেন। এবার আসেন এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারেন, আর কোনো যোগ্যতা লাগবে না অফিস সহায়কে। এবার আসেন আপনার বয়স দেখেন, এখানে তারা একবারে স্পষ্ট বলে দিচ্ছে, আমি পুরো চাকরিগুলো পড়ি না, যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন 18 থেকে 32 বছর, দেখছেন 18 থেকে 32 বছর ভিতরে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার সার্টিফিকেট 18 থেকে 32 বছর ভিতরে থাকে। এবার আসেন আপনি আবেদনটা কিভাবে করবেন, একবারে ইজিতে আমি বলে দিচ্ছি। অনেকে অবশ্য আবেদনের সম্পর্কে জানেন কিভাবে আবেদন করবেন। এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা যদি গুগল ক্রোমে যায় চার্জ দেন, তাদের ওয়েবসাইট চলে আসবে, ওইখান থেকে চাইলে আপনি নিজে নিজে আবেদন করতে পারেন। যদি আপনার টেলিটক সিম থাকে আপনি পেমেন্ট করতে পারেন, আর যদি আপনি বলেন না এগুলো আমার দ্বারা তেমন হবে না, তাহলে আপনি বাজার আশেপাশে এমন কোনো ভালো কম্পিউটার দোকান আছে যারা সরকারি চাকরি আবেদন করে, তাদের সাথে যায়, তাদেরকে লিঙ্কটা দেখেন http://bjsccr.teletalk.com.bd, এটি সরকারি চাকরি জুডিশিয়ালের কমিশনার, এটি সরকারি চাকরি ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইটে তারা প্রবেশ করলে আবেদনটা করতে পারবেন। আবেদনটা শুরু হবে 25 অক্টোবর থেকে আবেদন শুরু, এবং আপনার 9 ডিসেম্বর আবেদন শেষ। যত দ্রুত পারেন আপনারা আবেদনটা শেষ করে ফেলেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।